আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। টাইম অ্যাডভার্বিয়াল নিয়ে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে এসেছি। তো আশা করি আগের ক্লাসটা তোমরা দেখেছো এবং আগের ক্লাসটা দেখলে অনেকটুকু ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা টাইম অ্যাডভার্বিয়াল নিয়ে, এটা আমাদের দ্বিতীয় ক্লাস। আশা করি তুমি ক্লাসটা পুরোটা মনোযোগ দিয়ে দেখি, তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করবে। আমরা চলে আসি হচ্ছে একদম সরাসরি এক্সারসাইজে চলে আসলাম। আমি আবার মানে গত ক্লাসে যেটা বলেছি তার সামারাইজ করি একটু এইভাবে। যদি অ্যাডভার্বিয়াল অফ টাইম যেটা, সেটা বোঝায় সময়টা বোঝাচ্ছে একটা বাক্যে ওই ঘটনাটা, ওই কাজটা সেটা কখন ঘটেছে সেটা কি প্রকাশ করে। হোয়েন অর্থাৎ প্রশ্নটাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়েন কখন, যেমন এখানে এই বাক্যটা যদি তুমি দেখো যে উই আর গোয়িং হলিডে টুমরো, আমরা আগামীকাল হলিডেতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। এখানে টুমোরো আছে, কখন যাচ্ছি? আগামীকাল। এই যে হোয়েন বলা হচ্ছে, মানে হোয়েন উই আর গোয়িং, হোয়েন আর ইউ গোয়িং যখন যদি বলা হবে তখন উত্তর আসবে যে টুমোরো। এভাবে হোয়েন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে? আবার কোনো প্রশ্নে হাউ লং, কতক্ষণ, হাউ অফেন, কতবার, এইসব প্রশ্নের জবাবও কিন্তু দিচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। উই উইল বি ট্রাভেলিং ফর 3 days, আমরা 3 দিনের মতো ভ্রমণ করব। তো এখন দেখতে পাচ্ছি আমরা ফর 3 days, এই অংশটুকু হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। উই গো টু দ্য সেম লোকেশন এভরি ইয়ার, উই গো টু দ্য সেম লোকেশন এভরি ইয়ার, প্রত্যেক বছর আমরা সেখানে মানে একই লোকেশনে ঘুরতে যাই। তো এখন খেয়াল করে দেখো কখন যাই বা কতবার যাই। এভরি ইয়ার, হাউ অফেন, প্রত্যেক বছরে যাই। তো এটাকে এভরি ইয়ার কথাটা বসছে এখানে শুধুমাত্র সময়টা বোঝানোর জন্য। এটা টাইম অ্যাডভার্বিয়াল। আমরা আরো টাইম অ্যাডভার্বিয়াল নিয়ে আরো কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছি এখানে। মাই মাম সেড উই উড বি লিভিং সুন, আমার মা বললো যে আমরা শীঘ্রই এখান থেকে চলে যাচ্ছি। তাহলে এটা যদি বলা হয়, মাম কি বলেছে? মাই মাই মাম সেড উই উড বি লিভিং সুন, আমরা শীঘ্রই এখান থেকে চলে যাব। আমরা কখন চলে যাব? এই যে বলা হচ্ছে শীঘ্রই, এই শীঘ্রই কথাটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল, সুন ইংলিশে বলে। ইয়েস্টারডে উই ওয়েন্ট ফর এ ওয়াক ইন দ্য উডস, গতকাল আমরা বনে হাঁটতে গেলাম। তো এখানে ইয়েস্টারডে গতকাল, এই যে ইয়েস্টারডে কথাটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। তারপরে হচ্ছে মাই সিস্টার ইজ কনস্ট্যান্টলি আস্কিং মাই মাম হোয়েন শি ক্যান হ্যাভ এ পাপ্পি, আমার বোন একদম আমার মাকে খালি জিজ্ঞেস করেই যাচ্ছে সে কখন একটা পাপ্পি পাবে, অর্থাৎ কুকুর ছানা তাকে কিনে দিবে পেট হিসেবে, মানে এটা পালার জন্য আর কি। কনস্ট্যান্টলি এখানে এই যে বলেই যাচ্ছে, এটা মানে কোনো একটা কাজ চলছে তো চলছে, এটা কনস্ট্যান্টলি বোঝাতে এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল হবে এখানে। দ্য স্কুল হ্যাজ মান্থলি সাবস্ক্রিপশন টু এ চিলড্রেন্স নিউজ পেপার, ছোট বাচ্চাদের যে পত্রিকা আছে সেটার জন্য, বাচ্চারা যেন পড়তে পারে সেটার জন্য একটা মাসিক একটা সাবস্ক্রিপশন আছে। এখানে মান্থলি কথাটা দেখো সময় উল্লেখ করেছে, সেই কারণে এটা হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। ওকে, এখন যদি দেখি আমরা এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্সেস। এই যে বক্সে যে শব্দগুলো দেওয়া আছে আমরা এটা দিয়ে এখন বাক্য রচনা করব। এখানে প্রথম বাক্যটা যদি আমরা দেখি, প্রথম বাক্য দেখতে পাচ্ছি আমরা, দ্য প্রিজনার্স হ্যাড আওয়ারলি চেকস টু মেক শিওর দ্যাট দে আর বিহেভিং। এখানে যারা দেখো মানে যারা জেলখানায় আছে তাদেরকে প্রতি ঘন্টায় চেক করা হচ্ছে তাদের আচরণ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। এই যে আওয়ারলি কথাটা যোগ হলো ঘন্টায় ঘন্টায়, এই যে ঘন্টায় ঘন্টায় তাদেরকে চেক করা হচ্ছে যে এটা নিশ্চিত করার জন্য যে তারা সবাই শৃঙ্খলা মানছে জেলখানার ভিতরে। ওকে, তারপরে হচ্ছে মাই ব্রাদার ইজ অলওয়েজ লেট, সো হিজ ফ্রেন্ডস টেল হিম দ্য রং টাইম টু হেল্প হিজ টাইম কিপিং। এই যে অলওয়েজ শব্দটা আমরা এর গত ক্লাসে শিখেছি, অলওয়েজ মানে সব সময়। এটা একটা সময়বাচক, এটা একটা সময়বাচক শব্দ, অলওয়েজ সব সময়। সেই কারণে এই শব্দটা এখানে
টাইম অ্যাডভার্বিয়াল হিসেবে বসেছে। তাহলে আমরা একদম মুখস্থ করে নিতে পারি কিছু শব্দ, যেটা আমি আমি আগের ভিডিওটা দেখার জন্য বলবো যে অনেকগুলো শব্দ আছে, যেমন এখানে দেখো আওয়ারলি, টুমোরো, রেয়ারলি, নাও, অলওয়েজ, ইভেনচুয়ালি, এগুলো কথা শব্দগুলো আছে যেগুলো সময়কে আহ, এখানে প্রকাশ করে। ওকে, তারপর দেখতে পাচ্ছি 3 নম্বর সেন্টেন্সটা, দ্য সাফারি গাইড সেড দ্যাট আনফরচুনেটলি দে রেয়ারলি স এলিফ্যান্টস ইন দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল পার্ক। দ্য সাফারি গাইড, যে সাফারি পার্ক যেটা আছে না, আমরা যে দুলাহাজারা সাফারি পার্ক আছে, তারপরে গাজীপুরে একটা সাফারি পার্ক আছে, সাফারি পার্ক হচ্ছে যেখানে জীবজন্তু অবাধে চলতে পারে, এরকম একটা বড় পার্ক। সেখানে সেড দ্যাট আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দে রেয়ারলি স এলিফ্যান্টস ইন দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল পার্ক, তারা এই রেয়ারলি মানে দুর্লভভাবে দুর্লভভাবে তারা এখানে হাতি দেখেছে এই ন্যাশনাল পার্কে। তারপরে আমরা যদি ডি নম্বরে আসি, our parents eventually told us where we were going for our treat after we spent the day begging to know। যে আমার যে ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে, ইভেনচুয়ালি মানে হচ্ছে আহ, অবশেষে হতে পারে বা ঘটনাক্রমে বোঝাচ্ছে, আমাদের বাবা মা ইভেনচুয়ালি টোল্ড আস, আমাদেরকে বললো যে হোয়ার উই আর গোয়িং ফর আওয়ার ট্রিট, যে আমরা কোথায় খেতে যাচ্ছি, আমরা কোথায় আমাদেরকে ট্রিট দেওয়া হবে, আফটার উই স্পেন্ড দ্য ডে বেগিং টু নো, আমরা এই যে সারাদিন যখন জানতে চাচ্ছিলাম যে কখন আমাদেরকে নেওয়া হবে। এই ইভেনচুয়ালি শব্দটা হচ্ছে সময় বোঝাচ্ছে, ঠিক আছে। গো টু দ্য হেড টিচার্স অফিস, হেড স্যারের অফিসে যাও নাও, এখন তো এখন শব্দটা অবশ্যই সময়বাচক, তাই না? এই সময়বাচক শব্দটা এখানে এখানে বসানো হয়েছে জাস্ট আমাদেরকে এটা শো করার জন্য যে কোন একটা কাজ বর্তমান হচ্ছে, তো মানে কখন অর্থে এখানে নাও বসছে। It is my birthday tomorrow, so I am so excited that I can't get to sleep. আগামীকাল আমার জন্মদিন, তাই আমি এতটা এক্সাইটেড যে আমি ওই ঘুমাতে যেতে পারছি না, মানে খুবই এক্সাইটমেন্ট থেকে। টুমোরো, আগামীকাল, সেই কারণে এখানে সময় বোঝাচ্ছে। ঠিক এই কারণে এখানে মানে টাইম অ্যাডভার্বিয়াল শব্দটা এখানে আছে। তারপরে দেখি যে মাই বেস্ট ফ্রেন্ড উইল অ্যারাইভ বাই এয়ারপ্লেন টুমোরো, আগামীকাল আমার বন্ধু বিমান চড়ে এখানে আসবে। টুমোরোটা হচ্ছে এখানে টাইম অ্যাডভার্বিয়াল, তাই না? মাই ব্রাদার হ্যাজন্ট ব্রট বাই ড্যাডস হ্যাজন্ট বট বাই ড্যাডস বার্থডে প্রেজেন্ট ইয়েট, আমার ভাই এখনো বাবার যে জন্মদিনে যে পুরস্কার ইয়েট এখনো কিনেনি, ইয়েট মানে এখনো, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লিন দ্য হোল হাউস ইয়েস্টারডে, I cleaned the whole house yesterday because my family were coming to stay. আমি পুরো বাড়িটা আহ, পরিষ্কার করেছি কারণ আমার পরিবার এখানে থাকতে আসছে। June had to go out for a bit but she will be back later. ধরে একজন মানুষের নাম জুন, সে কিছুক্ষণের জন্য চলে যাবে এবং সে আবার পরে ফিরে আসবে। লেটার বোঝাচ্ছে, লেটার শব্দটা যেটা এটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পরে বোঝাতে বসছে এখানে। আমরা কিছু দেখতে পাই, আহ, কিছু শব্দ দেয়া আছে, আমরা যদি এটা একটু দেখি। সময়, হোয়েন বোঝাচ্ছে, এরপর ডিউরেশন, হাউ লং, আর ফ্রিকোয়েন্সি, হাউ অফেন। জাস্ট আমরা দেখি সময়, হোয়েন বোঝাতে কি কি শব্দ বসে। হোয়েন বোঝাতে বসে হচ্ছে ইয়েস্টারডে, নাও, টুডে, টুনাইট, লাস্ট মান্থ, এটা হচ্ছে কখন বোঝাতে। আর কতক্ষণ, হাউ লং, কতক্ষণ বোঝাতে মোস্ট অফ দ্য ইভিনিং, সিন্স লাস্ট নাইট, ফর উইকস, অল ডে, ফর এ ইয়ার, এই শব্দগুলো বসে। ফ্রিকুয়েন্সি বা কতবার, অফেন, প্রায়, রেগুলারলি নিয়মিত, নর্মালি সাধারণত, সামটাইমস মাঝে মাঝে, নাইটলি প্রতি রাতে আসেন বুঝাতে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা একটু দেখলাম। এখন আমরা আরো কিছু টাইম অ্যাডভার্বিয়ালের শব্দ দেখব, যেটা আমাদেরকে টাইম অ্যাডভার্বিয়াল গুলো বুঝতে আরো সাহায্য করবে। তুমি দেখতে পাচ্ছ এখানে আফটারওয়ার্ডস, already, always, immediately, last month, now, soon, yesterday, today, tomorrow, next year, এই শব্দগুলো আমরা সবসময় পাই লেখার মধ্যে, এটা আসলে টাইম অ্যাডভার্বিয়াল। তারপরে আছে দেখো, ইন জানুয়ারি, অন টিউসডে, ইন দ্য মর্নিং, সকালবেলা, আফটার এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যাজ সুন অ্যাজ শি কুড,
যেই মাত্র তিনি এই কাজটা করতে পেরেছিলেন, বিফোর লং, দেরি হওয়ার আগে, অল অফ এ সাডেন, হঠাৎ করে, ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই, চোখের পলকে, জাস্ট দেন, এরপর, ইভেনচুয়ালি, ঘটনাক্রমে, লেটার, পরে। আচ্ছা, আমরা আজকের ক্লাসটা এখানে তাহলে রাখছি। তাহলে আমি বলবো যে আগের ক্লাসটাও যদি তুমি দেখো আর এই ক্লাসটাও যদি সবগুলো আহ, পড়া মনোযোগ দিয়ে শুনে থেকে থাকো, তাহলে টাইম এডভার্বিয়াল নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।